বর্তমানে আমরা যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে কোনো তেলের পাম্পে তেল নেই। আর এই ভোগান্তিতে পড়েছে সমস্ত বাইক ইউজাররা। আচ্ছা, একটা বাইক কিনতে কত টাকা লাগছে আপনাদের? 2 লাখ, 3 লাখ, 5 লাখ, আরও বেশি হয়তো বা কম। আবার এই বাইক ব্যবহার করার জন্য আপনি প্রতিদিন, সপ্তাহে বা কয়েকদিন পর পর তেল নিচ্ছেন। আহা ভাই, আপনি যে টাকায় তেল ব্যবহার করতেছেন ওই টাকা দিয়ে তো আপনি ঠিকই একটা গাড়ি ভাড়া দিয়ে আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন। তাহলে শুধু শুধু আপনি 4-5 লাখ টাকা এখানে কেন ইনভেস্ট করে নষ্ট করতেছেন আমার মাথায় আসে না। আমি তাই সকল যুবক ভাই বোনদেরকে অবশ্যই বলবো, উৎসাহ দিচ্ছি যে আপনি অত টাকা লাগবে না, 2 লাখ, 1 লাখ টাকায় কিন্তু ছোট্ট করে একটা বিজনেস শুরু করতে পারেন, যেখানে কিন্তু আপনার ইনকাম হবে। প্রতি মাসে কম হলেও 10, 15, 20 হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। এই যে দেখেন, আমি কিন্তু একেবারে বেকার না, একটা জবও করি, আবার পারপাসে কিন্তু আমার এইরকম 2টা ফার্মও আছে। আমার কিন্তু এখানে খুব বেশি ইনভেস্ট করা লাগে নাই, কিন্তু তারপরেও প্রতি মাসে মোটামুটি ভালো একটা ইনকাম আসে। তাই আমি বলবো, এককালীন টাকা আপনি কোথাও গুছিয়ে না রেখে কাজ